শয়তানের ধোঁকার কাহিনী। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগবে। পবিত্র কোরআনে আছে তাদের তুলনা সেই শয়তান যে মানুষকে বলে অবিশ্বাস করো, তারপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 16। এর ব্যাখ্যা সম্পর্কে হযরত জারির আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনি ইসরাইলের এক নারী বকরি চড়াতো। তার ছিল 4 ভাই। রাতের বেলা সে ধর্মজাতকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত। একদিন এক জাতক এসে তার সঙ্গে সংসর্গ করে, এতে সেই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে, ওই নারীকে খুন করে মাটি চাপা দাও, লোকে তো তোমাকে বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় সে নারীকে খুন করে এবং মাটি চাপা দিল। এবার শয়তান স্বপ্নে নারীর ভাইদের কাছে উপস্থিত হয়, তাদেরকে বলে উপাসনালয়ের জাতক তোমাদের বোনের সঙ্গে অন্যায় করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়েছে। সকাল হলে ভাইদের একজন বলল, আল্লাহর কসম, গতরাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি, সেটি তোমাদের বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না। অন্য ভাই বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদের বলো। সে তার বর্ণনা করল। আরেক ভাই বলল, আমিও স্বপ্নে তাই দেখেছি। তৃতীয়জন বলল, আমিও তাই দেখেছি। তখন তারা বলাবলি করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তারা সবাই তাদের শাসনকর্তাকে জাতকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই জাতকের কাছে যায়, তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময় শয়তান জাতকের কাছে উপস্থিত হয়ে বলে, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না, সুতরাং তুমি আমাকে একটি সেজদা করো, আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। তারপর জাতক তাকে সেজদা করল। তারপর শাস্তি বিধানের জন্য যখন শাসনকর্তার কাছে তাকে নিয়ে গেল, তখন শয়তান ওই জায়গা থেকে সরে পড়ল এই বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আর তাদের পরিণতি সম্পর্কে সূরা হাশরের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শেষে অবিশ্বাসী ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই সীমালঙ্ঘনকারীদের কর্মফল। গগন শিমুল, বিনয় নিউজ।